হেই যোদ্ধারা, সকালে চোখ খুলে প্রথম শ্বাসটা তোমারই, তোমার চাকরির না, তোমার সমস্যার না, কারো আরেকজনের না, শুধু তোমার। কিন্তু সবাই সেটা একদমই ছেড়ে দেয়। চোখ নামমাত্র খোলা আর তারা হয়ে যায় বন্দী, নিজেদের মনের বিশৃঙ্খলার বন্দী। যারা সকাল ৮টার আগেই তাদের চিন্তা নিয়ন্ত্রণ করে তারা বিশেষ না, তারা শুধু এমন একটা জিনিস বুঝে গেছে যা অন্যরা কখনো বুঝবে না। সকালে তোমার মন যেন ভেজা সিমেন্ট, প্রথম যা স্পর্শ করে সেটাই চিরস্থায়ী ছাপ ফেলে যায়। ৯৯% মানুষের জন্য যা স্পর্শ করার সাথে সাথে হয় আতঙ্ক, সন্দেহ, চাপ, খালি ভাব, তারা পুরো দিনটাই হারিয়ে ফেলে সূর্য ওঠার আগেই। তারা তো বুঝতেই পারে না এটা হয়েছিল। তোমার পুরো জীবন জিতে যাওয়া বা হারিয়ে যাওয়া ঠিক সেই প্রথম ঘণ্টায় হয়। দুপুরে না, যখন তুমি একদম ক্লান্ত, রাতেও না, যখন ফিরে ফিরেই ভাবছ কি ভুল হলো। ঠিক সেই ৮টার আগের নীরব সময়ে। চিন্তাগুলো এলোমেলো নয়, এগুলো নিজের মতো করে বোনা হয়। তুমি যদি নিজে না বোনো তবে আর কেউ বোনে, তোমার পরিবেশ বোনে, তোমার স্মৃতিগুলো বোনে, তোমার ভয়ের বীজ তারা বপন করে। তাই ১% মানুষ আগে ভাগে নিয়ন্ত্রণ নিতে থাকে, আগ্রাসন শুরু হওয়ার আগেই। তারা মোটিভেশনের জন্য অপেক্ষা করে না, ভালো দিনের আশায় থাকে না, তারা চুপচাপ নিখুঁতভাবে সেটা তৈরি করে। মার্কাস অরেলিয়াস একবার বলেছিলেন, তোমার মন তোমার নিয়ন্ত্রণে, বাইরের ঘটনাগুলো নয়। এটা বুঝলে তুমি শক্তি পাবে। সকাল ৫টায় ওঠাই কোনো ব্যাপার না, আলাদাভাবেই ওঠাই আসল কথা। তোমার মন হলো সবচেয়ে মূল্যবান জিনিস যা তোমার কাছে থাকবে। সকালে দরজা খুলে যায় পুরোপুরি, সব কিছু ঢুকতে চায়। যারা জয়ী হয় তারা দাঁড়ায়, গার্ড। ওরাই ঠিক করে কি ঢুকবে, ওরাই ঠিক করে কি থাকবে, ওরাই ঠিক করে পরের ১৬ ঘন্টার জীবনটা কেমন কাটবে। তোমায় শেখানো হয়েছে ইচ্ছা শক্তি সব, শৃঙ্খলাই সব সমাধান। কিন্তু কেউ বলেনি এই দুইটিই তৈরি বা নষ্ট হয় তোমার দিনের প্রথম ৬০ মিনিটে। তুমি এমন মস্তিষ্ককে শৃঙ্খলাবদ্ধ করতে পারবে না যা আগে থেকেই দখল হয়ে গেছে। তুমি ইচ্ছাশক্তির জোরে সকালটা বদলাতে পারবে না যদি সেটা হার মানার শুরু হয়। মার্কাস অরেলিয়াসও বলেছে, যখন তুমি সকালে ওঠো, ভাবো কি একটা জীবিত থাকা, শ্বাস নেওয়া, চিন্তা করা, উপভোগ করা, ভালোবাসা, এগুলো কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার। মানুষ ভাবছে তারা সব নিয়ন্ত্রণ করছে, কারণ তারা সিদ্ধান্ত নেয় আর দায়িত্ব সামলায়। কিন্তু আসলে তারা কিছুই নিয়ন্ত্রণ করছে না, তারা রিয়্যাক্ট করছে। এমন চিন্তায় রিয়্যাক্ট করছে যা তারা বেছে নেয়নি, এমন আবেগে রিয়্যাক্ট করছে যা তারা তৈরি করেনি, এমন মানসিক অবস্থায় রিয়্যাক্ট করছে যা তারা ডিজাইন করেনি। সফল মানুষ সকালে রিয়্যাক্ট করে না, তারা সৃষ্টি করে, তারা ফ্রিকোয়েন্সি সেট করে, তারা স্টেশন বেছে নেয়, বাকিটা সবই ওই স্টেশনে টিউন করে চলে আসে। বাঁচার মূল কথা হলো নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা। সকাল ৮টার আগে যদি তুমি নিজের মনের নিয়ন্ত্রণ না নিতে পারো, তাহলে পুরো দিনটাই তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। সেটা জীবন যাপন নয়, বরং জীবন দ্বারা পরিচালিত হওয়া। যদি তুমি প্রস্তুত হওয়া নিজের মন নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ব জেগে ওঠার আগেই, এখনই কমেন্টে লেখো, আমি আমার সকাল নিয়ন্ত্রণ করি। প্রথম কথা, তারা জেগে ওঠে না, তারা নেতৃত্ব দেয়। জেগে ওঠা আর নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। ৯৯% মানুষ জেগে ওঠে আর দিনের ঘটনাগুলোকে তাদের ওপর ঘটে যেতে দেয়। বিজয়ীরা জেগে ওঠে দিনের ঘটনাগুলোকে নিজের মতো ঘুরিয়ে দেয়। তোমার চোখ খোলার মাঝে একটা ফাঁক থাকে, চোখ আর মন আসলেই চালু হয়, সেই ফাঁকে সব কিছু ঠিক হয়। ৫ সেকেন্ড, হয়তো ১০। মানুষরা জানে না এটা আছে, কিন্তু আছে, আর এটা সব কিছুর ভিত্তি। যখন তুমি জাগো, তোমার মস্তিষ্ক বদলে যায়, অচেতন থেকে সচেতন অবস্থা। তখন এটা নরম, অসহায়, পুরোপুরি খোলা। কোনো প্রতিরক্ষা নেই, কোনো ঢাল নেই, এটা চালু হতে চলেছে। এই চালু হওয়ার সময় তুমি ঠিক করো কোন প্রোগ্রাম আগে চালাবে। সফলরা বেছে নেয় মনোযোগ, কৃতজ্ঞতা, উদ্দেশ্য, শক্তি। বাকিরা বেছে নেয় চিন্তা, আফসোস, বাধা, দুর্বলতা। মার্কাস অরেলিয়াস বলেন, কাজের পথে প্রতিবন্ধকতা কাজকে এগিয়ে নিয়ে যায়, যেটা বাধা দেয় সেটাই রাস্তা হয়ে ওঠে। তারা হাল ছাড়ে না, তারা আরাম খোঁজে না, তারা সহজে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়ে না, তারা প্রথমে আঘাত করে। তারা নিজেদের শ্বাস, ভঙ্গিমা, প্রথম চিন্তা নিয়ন্ত্রণ করে, কারণ প্রথম চিন্তাতেই নেতৃত্বের আসন। তারপরের সব চিন্তা বা তাকে অনুসরণ করে বা তার বিরুদ্ধে যায়। তোমার শরীর তোমার মনের আগে জেগে ওঠে। সেই ইচ্ছাহীন জায়গায় তোমার মন স্বয়ংক্রিয়ভাবে যা চালাচ্ছিল সেটাতেই চলে যায়। তুমি ঘুমানোর আগে যা ছিল, পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো গল্প, বিজয়ীরা সেটা থামিয়ে দেয়। তারা গতকালের মানসিক অবস্থা আজকের শুরুবিন্দু হতে দেয় না, তারা ইচ্ছেকৃতভাবে রিসেট করে।
নিয়ন্ত্রণ নেওয়ার মানে হলো তুমি নিজেকে জিজ্ঞেস করো না কেমন লাগছে, তুমি নিজেই বলো। তুমি শক্তি আছে কিনা দেখার জন্য অপেক্ষা করো না, তুমি ঠিক করে নাও আছে। তুমি ভাবো না আজকের দিন ভালো যাবে কিনা, তুমি ঘোষণা করো এটা তোমার তৈরি করবে। এটা কঠোর শোনাতে পারে, কারণ সেটাই। সকালে নিষ্ক্রিয় থাকা সময়ের অপচয়। সকালের সময় নিষ্ক্রিয় থাকা মানে হলো জমা দেওয়া। সেনিকা বলেছিল, যে সাহসী সে মুক্ত। তোমার মস্তিষ্ক একটা রাজত্ব। প্রতিদিন সকালে একটা সময় থাকে যখন সিংহাসন খালি থাকে। যদি তুমি সেখানে না বসো তাহলে অন্য কেউ বসে যাবে। উদ্বেগ বসবে, সন্দেহ বসবে, আলস্য বসবে। একবার বসে গেলে ওটা সরানো কঠিন। কিন্তু প্রথমে সেই সিংহাসন দখল করা, দ্রুত আর নিশ্চিতভাবে দখল করা মানে বাকিটা সবকিছু মাথা নত করবে। তোমার অনুভূতিগুলো মাথা নত করবে, তোমার ইচ্ছেগুলো মাথা নত করবে, তোমার অজুহাতগুলো মাথা নত করবে। পারফেকশনই লক্ষ্য নয়, শাসনটাই হলো নিজের মস্তিষ্কের যাত্রীর মতো না থাকা। মানুষ সময় কাটায়, তারা সারা জীবনই অজানা চিন্তায় আটকে থাকে, যেগুলো কখনো নিজের ইচ্ছায় তাদের মনের দরজায় আসেনি। বিজয়ীরা গাড়ির চালকের আসনে বসে ইঞ্জিন চালু হবার আগেই। তারা কখনো প্রস্তুত বোধ করার অপেক্ষা করে না, তারা নিজেরাই প্রস্তুত তৈরি করে। শক্তিশালী বোধ করার জন্য অপেক্ষা করে না, তারা ঠিক করে শক্তিশালী হবে। সচেতন হবার প্রথম 90 সেকেন্ডেই এই সিদ্ধান্ত নেয়া সব কিছু বদলে দেয়। তুমি তোমার মানসিক অবস্থার শিকার নও, তুমি তার স্রষ্টা। কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি দ্রুত কাজ করবে, যখন তুমি তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে, যখন তুমি সত্যিই জেগে উঠবে। বিজয়ীরা শুধু আশা করে না, সুপ্রভাত, ওরা পরিকল্পনা করে, তাই ওরাই জয়ী হয়। দেরি করে না, পরে করে না, ঠিক সকাল 8টার আগেই। কমেন্টে লিখো আর অনুভব করো, আমি আমার চিন্তা নিয়ন্ত্রণ করি, আমি আমার দিন নিয়ন্ত্রণ করি। দ্বিতীয়ত, ওরা তাদের মন ফিল্টার করে চিন্তা আসার আগে। তোমার মস্তিষ্কে ফিল্টার থাকে না, সব কিছু নেয়, প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্মৃতি যা আবার মাথায় আসতে চায়। সকালে যখন তোমার সচেতনতা গড়ে ওঠে, তখন তোমার মন সবচেয়ে বেশি শোষণ করে, একটা স্পঞ্জের মতো, যা এখনও বাছাই করতে শেখেনি। যে তোয়ালারা এটা বুঝে, ওরা জানে ঘুম থেকে উঠে প্রথম 15 মিনিটেই মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাই ওরা সব কিছু একসাথে ঢুকতে দেয় না, ওরা ফিল্টার করে। ফিল্টার মানে বাস্তবতা অগ্রাহ্য করা না, বরং ঠিক করা কোন বাস্তবতার দিকটা প্রথমে মনোযোগ দিবে। অনেক সত্য একসঙ্গে ঘটে, তোর সমস্যা আছে, তোর শক্তিও আছে, তোর ভয় আছে, তোর সাহসও আছে। পার্থক্যটা এটাই যে অনেকেই মনের মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে অন্ধকার চিন্তা প্রথমেই ধরতে দেয়, আর দিনভর সেটা বহন করো না। বিজেতারা তা মেনে নেয় না, তারা বাধা দেয়। এপিকটেটাস বলেছিল, তোমার সঙ্গে কি ঘটে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে তুমি তার প্রতি প্রতিক্রিয়া দেখাও। সকাল 8টার আগে প্রতিক্রিয়ার গতি সব কিছু। একটা চিন্তা মাথায় আসে, তোমার 3 সেকেন্ড, হয়তো 5, ঠিক করতে যে এটা থাকবে নাকি যাবে। মানুষ জানে না তাদের কাছে এই পছন্দ আছে। চিন্তা মাথায় এলে তারা মেনে নেয়, তারা সেটা সত্য, আইন, এমন কিছু মনে করে যা তাদের সাথে চলতেই হবে। কিন্তু বিজেতারা চিন্তাগুলোকে অ্যাপ্লিকেশন হিসেবে দেখে। তারা কম্পিউটারে খুলতে চেষ্টা করে, আর যেগুলো কাজ দেয় না সেগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। এটা করতে হলে প্র্যাকটিস দরকার, সচেতনতা দরকার। বুঝতে হবে তোমার মগজ প্রতিদিন সকালে বাজে জিনিস অফার করবে, তোমার ভাঙ্গা হওয়ার কারণে না। মগজের কাজই হলো ঝুঁকি খুঁজে বের করা, যন্ত্রণা মনে রাখে, তোমাকে ভুল ফেরাতে বাধা দেয়। এটাই সার্ভাইভালের মোড। সার্ভাইভাল মোড তোমার সুখের ব্যাপারে কিছু ভাবে না, ওটা শুধু তোমাকে বাঁচিয়ে রাখতেই চায়। তাই তোমাকে ভয়, সন্দেহ আর আজকের জন্য সব কারণ দেখায়। ভুল হতেই পারে, যে তার মানুষরা এটা নিয়ে লড়াই করে না, ওরা তো জানে এটা হবে। সকালে উঠে ওরা জানে তাদের মন চেষ্টা করবে ওদের অন্ধকারে টেনে নিতে, আর ওরা প্রস্তুত থাকে। ওদের কাছে একটা পাল্টা ভাবনা থাকে, একটা মন্ত্র, একটা সত্য যা ওরা আগে থেকেই বেছে নিয়েছে মিথ্যার জায়গায়। যখন মন বলে তুই প্রস্তুত নও, তখন ওরা বলে আমি এর জন্যই তৈরি। যখন বলে এটা অনেক কঠিন, তখন ওরা বলে আমি কঠিন কাজ করেছি। ওরা বিতর্ক করে না, ওরা বদলে দেয়। সেনিকা বলেছিলেন, আমরা বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই। এটাই ফাঁদ। মানুষ সকালে তারাই কষ্ট পায় যেগুলো এখনও ঘটেনি। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই ভাবতে শুরু করে দিনটা কিভাবে খারাপ হতে পারে, কি ব্যথা হতে পারে, কারা কারা তাদের হতাশ করতে পারে। বিছানায় থেকে ওঠার সময় তারা মানসিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। 5টা এমন দুঃখ দেব অলরেডি ভোগ করেছে যা আসলে ঘটে নাই। যে তার মানুষরা এমন করে না, তারা কল্পনাকে আনকন্ট্রোলড হতে দেয় না, তারা সেটাকে নিয়ন্ত্রণ করে। মনের ফিল্টারিং মানে তুমি নিজের গেটকিপার হও। তুমি দরজার সামনে দাঁড়াও আর চিন্তা করো, এই ভাবনাটা কি আমার কাজে আসবে?
এটা কি আমাকে শক্তিশালী করবে? এটা কি আমাকে এগিয়ে নিয়ে যাবে? যদি না হয় তাহলে সেটা ঢুকতে দিও না। এটা কোনো ভান করা না যে সব ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজিক চিন্তা। বুঝতে পারো সকালবেলা তোমার মনের শক্তি সীমিত, তুমি সেটা এমন ভাবনায় নষ্ট করো না যা তোমাকে দুর্বল করে। অনেকেই তাদের মনকে এক ধরনের আবর্জনার ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে ফেলে, প্রতিটা আফসোস, প্রতিটা উদ্বেগ, প্রতিটা মানসিক আবর্জনা। জিনিসগুলো জমে যায়, তারপর তারা ভাবতে থাকে কেন দিনের শুরুতেই এত ভার লাগে। বিজয়ীরা মনকে পরিষ্কার রাখে, তারা নির্বিচারে ছেঁকে ফেলে। এজন্যই তারা সকালে স্পষ্টতা, হালকা ভাব আর এমন মানসিক স্বাধীনতা নিয়ে এগিয়ে যায় যা অন্যরা বহু বছর ধরে অনুভব করতে পারেনি। তোমাকে তোমার মনের প্রতিটা চিন্তা মেনে নিতে হবে না। তোমার মস্তিষ্ক যেই গল্প বলছে সব বিশ্বাস করার বাধ্যবাধকতা নেই। তুমি না বলতেও পারো, মনকে অন্য পথে ঘুরিয়ে দিতে পারো, অন্য একটা ফ্রিকোয়েন্সি বেছে নিতে পারো। তবে সেটা তখনই করো যখন চিন্তাগুলো জমে শক্ত না হয়ে গেছে, দিনের জন্য তোমার মানসিক অবস্থা ঠিক করতে। তৃতীয় কথা, অনেকেই মস্তিষ্ককে দ্রুত চালায়, কিন্তু তারা ধীরে চালায়। এই জগতে গতি অনেকেই বেশি পছন্দ করে, দ্রুত উত্তর, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত চলাফেরা। কিন্তু সাফল্য পাওয়া মানুষদের একটা বিপরীত সত্য জানা থাকে। দিনের সেরা ফল পেতে হলে প্রথমে মস্তিষ্ক ধীরে চালাতে হয়। যখন সবাই মানসিকভাবে দ্রুত এগোচ্ছে, তারা ইচ্ছেকৃতভাবে কৌশলে ধীরে চালে। কারণ সকালে দ্রুত ভাবা মানে আতঙ্কিত মস্তিষ্ক, আর আতঙ্ক দিয়ে কিছু ভালো কিছু তৈরি হয় না। তুমি যখন ওঠো, তোমার নার্ভাস সিস্টেমটা বুঝতে চেষ্টা করছে কোন মোডে যাবে, লড়াই না পালানো, আরাম করা না হজম করা, নিরাপত্তা না টিকে থাকা। প্রথম 20 মিনিটে তোমার চিন্তা যত দ্রুত চলে, সেটা তোমার পুরো শরীরকে সিগন্যাল দেয় কোন মোড বেছে নিতে। যদি তোমার চিন্তা দৌড়ায়, শরীর ধরে নেয় বিপদ আছে, কর্টিসল বাড়ে, হার্ট রেট বেড়ে যায়, পেশি টানটান হয়ে যায়। তুমি সার্ভাইভাল মোডে চলে গেছো। সকাল 8টার আগেই যদি সার্ভাইভাল মোডে চলে যাও, তাহলে তোমার দিনটাই নষ্ট, সারাদিন প্রতিক্রিয়াশীল থাকবে। মার্কাস অরেলিয়াস বলেছিল, নিজেকে সীমাবদ্ধ করো, বর্তমান মুহূর্তে থাকা। বিজেতারা এটা করে তাদের মস্তিষ্ককে ইচ্ছেকৃতভাবে ধীর করে। তারা তাড়াহুড়ো করে চিন্তা করে না, তারা তাড়াতাড়ি পরিকল্পনা করার চেষ্টা করে না, তারা তাদের মনকে টাস্কের তালিকা বা সমস্যাগুলোর দিকে ছুটতে দেয় না। তারা ধীর গতিতে বসে, ধীরে শ্বাস নেয়, ধীরে চিন্তা করে, ধীরে চলে। অলসতার কারণে নয়, শান্ত থাকার কারণে। আর শান্তি হলো সবচেয়ে শক্তিশালী অবস্থা যেখান থেকে তুমি কাজ করতে পারো। মানুষ ঘুম থেকে ওঠে আর তাদের মস্তিষ্ক তৎক্ষণাৎ অতিরিক্ত গতিতে চলে যায়। আজ আমাকে কি করতে হবে? আমি কি ভুলে গেছি গতকাল? কি ভুল হতে পারে? কারো কি কোনো দরকার হবে? সবচেয়ে খারাপ কি হতে পারে? তাদের মন একটা ইঞ্জিন যা ফুল থ্রোটলে শুরু হয়। রেড লাইনে থাকা গাড়ি তুমি কন্ট্রোল করতে পারো না, শুধু প্রতিক্রিয়া দেখাতে পারো। জয়ীরা তাদের মানসিক ইঞ্জিন আইডলে চালু করে, ওটা একটু গরম হতে দেয়, ছাড় দেয় ছন্দ পেতে, তারপর গ্যাস দেয়। মাথা ধীর করার একটা দক্ষতা আছে, এটা নিজে থেকেই হয় না। তোমাকে নিজেকে ট্রেনিং দিতে হবে দ্রুত চিন্তা করার বাসনা রোধ করতে। নিজেকে শিখিয়ে নিচ্ছ থামতে, মনোযোগ দাও, চিন্তা আসতে দাও, পেছনে ছুটো না, অনুভূতিগুলো থাকতে দাও, তাতে ডুলো যেও না। এইটাই আলাদা করে দেয় যারা নিজের সকাল নিজের হাতে নিয়েছে আর যারা সকালের হাতে নিয়েছে। এপিকটেটাস বলেছিল, প্রথমে নিজেকে বলো তুমি কি হতে চাও, তারপর করো যা করতেই হবে। আগে গতি বাড়ানোর আগে জানতে হবে কোথায় যাচ্ছ। যদি মাথা আগে থেকেই দৌড়াচ্ছে, তুমি কোথায় যাচ্ছ বুঝতে পারবে না। বিজয়ীরা ধীর হয় যাতে তারা স্পষ্ট দেখতে পারে, ধীর হয় যাতে তারা সচেতনভাবে বেছে নিতে পারে, ধীর হয় যাতে তারা মন খারাপের পথে সময় নষ্ট করো না। তারা যেই দিক বেছে নেয় মনোযোগ সেখানেই দেয়, তারপর গতি বাড়ায়। আগে নয়, যতক্ষণ না বিশ্ব তোমাকে গতি বাড়াতে চায়, নোটিফিকেশন চায়, তোমার নিজের উদ্বেগ চায়। যদি তুমি দাও সুযোগ, সারাদিন নিজের চিন্তার পেছনে দৌড়াবা, আর কখনো ধরতে পারবা না। ব্যস্ত মনে হবে কিন্তু কিছুই করবা না, ক্লান্ত লাগবে কিন্তু দেখানোর মতো কিছু থাকবে না। এটাই হয় যখন সকালে তোমার মাথা স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে দেয়। বিজয়ীরা এভাবে জীবন কাটায় না, তারা নিজেদের মনের গতি নিয়ন্ত্রণ করে। যখন ধীর হওয়া দরকার তখন ধীরে চালে, যখন স্থির থাকা স্পষ্টতা আনে তখন স্থির থাকে। কারণ তারা সকাল 8টার আগেই এসব করে ফেলে। দিনের বাকি সময় তারা প্যানিক না করে শক্তি নিয়ে এগোয়। তারা জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখায় না, বরং সাড়া দেয়। এটার মধ্যে বিশাল পার্থক্য আছে। মস্তিষ্ক ধীর করা মানে কিছু না করা নয়, এটা মানে একবারে একটাই কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা। এক চিন্তা পুরোপুরি ভেবে তারপর পরেরটায় যাওয়া, অনুভব করা। একটা অনুভূতিকে পুরোপুরি শেষ করে তারপর অন্যটা ঢুকতে দেয়। অন্যরা যেভাবে করে তার ঠিক উল্টো, আর ঠিক এজন্যই এটা কাজ করে। চতুর্থ, তারা মানসিক গোলমাল বাড়ার আগেই তাকে থামিয়ে দেয়। মানসিক গোলমাল প্রথমে জোরে শুরু হয় না, এটা একদম ফিসফিস করে। একটা ছোট সন্দেহ, একটা সামান্য চিন্তা, অল্পক্ষণ মনোযোগ হারানো। কিন্তু তুমি যদি সেটা তৎক্ষণাৎ বন্ধ না করো, সেটা বেড়ে যায়।
একটা ভাবনা হয়ে দুটো, দুটো হয়ে পাঁচটা, পাঁচটা হয়ে 20টা। অল্পেই তোমার মন চেঁচিয়ে ওঠে, আর তুমি তো শুরুটা কি ছিল সেটা মনে রাখতেও পারছো না। বিজেতারা এভাবে পরিস্থিতি এতদূর যেতে দেয় না। তারা মনস্তাত্ত্বিক অশান্তি যত তাড়াতাড়ি দেখা দেয় তখনই সেটাকে বন্ধ করে দেয়, সকাল 8টার আগেই, যেটা মাটিতে বীজ বপন করে তার আগেই। অশান্তি মানে শুধু শব্দ নয়, অশান্তি হলো এমন কিছু যা মানসিক জায়গা দখল করে কিন্তু কোনো মূল্য যোগ করে না। সেই দ্বন্দ্ব যেটা তুমি 17 বার ঘুরিয়ে শুনেছ, যেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কিন্তু বারবার সেটা সমাধান খুঁজতে চাও। তুলনা, বিচার, সেই চিন্তার চক্র যা কোনো ফল দেয় না কিন্তু থামে না। সকালে যখন তোমার মানসিক প্রতিরক্ষা এখনও জাগছে, অশান্তি কয়েক সেকেন্ডের মধ্যে নিজেদের জায়গা করে নিতে পারে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যদি তুমি কোনো বাইরের জিনিসে কষ্ট পাও তাহলে সেই কষ্ট তার নিজের জন্য নয়, তোমার তার প্রতি ধারণার জন্য, আর এটা তুমি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারো। বিজেতারা এটা বদলে দেয়। তারা মনকে কোলাহল ছড়াতে দেয় না, তারা সেটা চিনে নাম দেয় আর পরে ফেলে দেয়। এটা শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু এটা সবচেয়ে কঠিন একটা দক্ষতা, কারণ তোমার মন সবকিছুর সঙ্গে জড়াতে চায়। মন বিশ্লেষণ করতে চায়, সমাধান করতে চায়, সবকিছু বুঝতে চায়, এমনকি যখন বুঝবার কিছু থাকে না। এমনকি শব্দগুলোতে ঢুকে পড়লে সেটা আরও জোরে হয়। মানুষ ঘুম থেকে ওঠে শব্দটা সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায়। এমন একটা কথা যা পরে বলতে হবে, এমন একটা সিদ্ধান্ত যা এড়িয়ে চলা হচ্ছে, এমন একটা ভয় যা হয়তো ঘটবে না। তাকে কেটে ফেলার বদলে তারা সেটা মেনে নেয়। সকালে নাস্তায় বসে সেই চিন্তা থাকে, স্নানের সময়ও সাথে থাকে, পুরো সকালটাই এভাবে কাটে। কাজ করার সময় এসে যায় কিন্তু মনের অবস্থা এলোমেলো, ক্লান্ত, মনোযোগ দিতে পারছে না। সফল মানুষরা একদম আলাদাভাবে কাজ করে। যখন মন শোরগোল শুরু হলে ওরা চোখে না দেখে না, চোখে না দেখলেই কাজ হবে না, শোরগোল আরও জোরে ফিরে আসে। বরং ওরা ওটা মেনে নেয় আর সচেতনভাবে ছেড়ে দিতে চায়। ওরা বলে, তুই দেখছি, এখন তোর কোনো গুরুত্ব নেই, তুই আমার মনোযোগ পাবে না। তারপর ওরা মনোযোগ দেয় এমন কিছুতে যা ইচ্ছাকৃত, যা সত্যিই ওদের এগিয়ে নিয়ে যায়। সেনিকা বলেছে, সত্যিকারের সুখ হলো ভবিষ্যতের প্রতি উদ্বিগ্ন না হয়ে বর্তমানকে উপভোগ করা। শোরগোল তোমাকে বর্তমান থেকে টেনে নিয়ে যায়, তোমাকে এমন এক ভবিষ্যতে নিয়ে যায় নিয়ন্ত্রণ করতে পারছো না, বা অতীত যা বদলানো যাবে না। সকালটাই সবচেয়ে খারাপ সময় সেটা হতে দিতে, কারণ সকালটা তোমার দিনের মনের অবস্থা ঠিক করে দেয়। যদি সকালে মানসিক গোলযোগ নিয়ে শুরু করো, সেই ভাবটাই তোমার সব যোগাযোগ, কাজ আর সিদ্ধান্তে নিয়ে যাবে। তুমি কোথাও পুরোপুরি উপস্থিত থাকতে পারবে না, কারণ মনের একটা অংশ গোলযোগে আটকে থাকে। মানসিক গোলযোগ কাটিয়ে উঠতে হলে দ্রুততা আর শৃঙ্খলা দরকার। আরামদায়ক লাগা পর্যন্ত অপেক্ষা করতে পারো না ছেড়ে দিতে, অনেকবার ভেবে দেখতে পারো না, সরাসরি কাটিয়ে ফেলতেই হবে। যখন মনে হয় কিছু ঠিকমতো শেষ হয়নি তখনও, যখন তোমার মন বলে এটা জরুরি, অথচ বেশিরভাগ সময় সেটা নয়। বেশিরভাগ সময় তোমার মস্তিষ্ক শুধু তোমাকে অনিশ্চয়তা থেকে বাঁচানোর জন্য অপ্রয়োজনীয় চিন্তায় ব্যস্ত রাখে। যারা জিতে তারা জানে মনোসংযোগী তাদের সবচেয়ে বড় সম্পদ। তারা সেটা এমনভাবে রক্ষা করে যেন তাদের জীবন তার উপর নির্ভর করে, কারণ বাস্তবেই তা নির্ভর করে। তোমার জীবনের মান সরাসরি তোমার চিন্তার মানের ওপর নির্ভরশীল। যদি তোমার চিন্তা গোলমেলে, বিশৃঙ্খল, নিয়ন্ত্রণহীন হয় তাহলে তোমার জীবনও তেমনই হবে। কিন্তু যদি তোমার চিন্তা পরিষ্কার, ফোকাসড আর ইচ্ছে মতো হয় তাহলে বাকি সবকিছু নিজের জায়গায় চলে আসবে। তোমার মনেই যে আসবে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো কি রাখতে হবে, কিতে শক্তি দিতে হবে, কিকে বাড়তে দেবে। বিজয়ীরা চিন্তা আসা থামানোর চেষ্টা করে না, তারা শুধু ভুল চিন্তাকে থাকতে দেয় না। তারা গোলমাল কমায়, মূল কথা রাখে, আর সেটা সকাল 8টার আগেই করে ফেলে, যখন এটা এখনও সহজ, যখন এটা মাত্র একটা ফিসফিস। কারণ একবার গোলমাল যখন জোরে ওঠে তখন এটা একটা যুদ্ধে পরিণত হয়, তখন মানুষ হারায়। ওই যুদ্ধটা হেরে গেল কারণ তারা সময় মতো লড়াই শুরু করেনি। যারা জিতে তারা লড়াই শুরু হতেই ঝাঁপিয়ে পড়ে, তারা অপেক্ষা করে না, তারা দরকষাশি করে না, সরাসরি শেষ করে সামনে এগিয়ে যায়। পঞ্চম কথা, তারা প্রথম চ্যালেঞ্জ আসার আগেই মানসিক স্থিরতা তৈরি করে। অনুভূতি অনুমতি নেয় না, যখন ইচ্ছে আসে তখনই আসে। সকালে এসে থাকে কাঁচা, অপ্রস্তুত, নিয়ন্ত্রণহীন। তুমি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই উদ্বিগ্ন, ভারাক্রান্ত, বিরক্ত বা অসার অনুভব করতে পারো। যদি তুমি মানসিক স্থিরতা তৈরি না করো, প্রথম চ্যালেঞ্জ আসার আগেই তুমি যেই অনুভূতি তোমাকে গ্রাস করছে সেটার কাছে হার মেনে যাবে। বিজেতারে তাদের আবেগের অবস্থাকে ভাগ্যের ওপর ছেড়ে দেয় না, ওরা ইচ্ছাকৃতভাবে স্থিতিশীলতা তৈরি করে যে কোনো পরীক্ষার মুখোমুখি হওয়ার আগে। আবেগ সত্যিই থাকে, কিন্তু সবসময় সঠিক হয় না। কখনো কোনো বিপদ না থাকার পরেও তুমি ভয় পেতে পারো, কিছু খারাপ না ঘটলেও দুঃখী হতে পারো, কেউ তোমার সঙ্গে অন্যায় না করলেও রাগ অনুভব করতে পারো। তোমার আবেগগুলো সংকেত, কিন্তু সবসময় সঠিক হয় না। সকালে যখন তোমার নার্ভাস সিস্টেম রিক্যালিব্রেট হচ্ছে আর মগজের রাসায়নিক অবস্থা সামঞ্জস্য বজায় রাখে, আর অনুভূতিগুলো অনেক সময় জোরে জোরে মিথ্যা বলতে পারে। মহাপুরুষ স্টেটাস বলেছেন, আমাদের কষ্ট দেয় সেই জিনিসগুলো নয়, বরং সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের বিচার বিবেচনায় কষ্ট দেয়। যারা জিতেছে তারা এটা বোঝে। তারা সকালে উঠে যে অনুভূতি পেলেন তাকে সরাসরি বিশ্বাস করে না,
তারা খারাপ অনুভূতি দিয়ে তাদের কাজকর্ম নিয়ন্ত্রণ করতে দেয় না। তারা একটা স্তর তৈরি করে, একটা ভিত্তি গড়ে, একটা মানসিক স্থিতিশীলতার বেসলাইন তৈরি করে, যা তাদের সকালে কেমন লাগলো তার উপর নির্ভর করে না। কারণ তারা জানে অনুভূতি অস্থায়ী, কিন্তু সেই অনুভূতির ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত সারা দিনের জন্য থাকতে পারে। মানুষরা জাগো আর সকালটা তোমার অনুভূতিকে ছেড়ে দাও। যদি ক্লান্ত লাগে ধীরে ধীরে চলো, যদি চাপ লাগে মন ঘুরপাক খায়, যদি উৎসাহ না থাকে শুরু করার আগেই হাল ছেড়ে দাও। তারা নিজের মধ্যেকার আবহাওয়ার প্রতি প্রতিক্রিয়াশীল, কারণ তারা কখনো স্থির থাকে না, সারা দিনই অপ্রত্যাশিত আবেগের ঢেউয়ে ভাসতে থাকে। যারা জিতবে তারা আগে নিজের মন স্থির করে। তারা এটা করে শ্বাস প্রশ্বাস, শান্ত থাকা, ইতিবাচক কথা বলা, কৃতজ্ঞতা, শরীরচর্চার মাধ্যমে। যেটা ব্যবহার কর তা কোনো ব্যাপার না, গুরুত্বপূর্ণ হলো তারা সেটা ব্যবহার করে। যারা পৃথিবী তাদের কাছ থেকে কিছু চাইবে তার আগে নিজের আবেগে একটা ঠিকানা বানায়। তারা একটা শান্তময় কেন্দ্র গড়ে তোলে। সেই কেন্দ্র থেকে তারা যে কোনো কিছু সামলাতে পারে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, সুখী জীবন যাপনের জন্য খুব বেশি কিছু লাগে না, সবটাই তোমার নিজের ভিতরে, তোমার চিন্তাধারায়। আবেগীয় স্থিরতা মানে সবসময় ভালো লাগা নয়, এটা মানে তোমার আবেগের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া, ভয়ের মধ্যে থেকেও এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখা, সন্দেহ থাকলেও কাজ চালিয়ে যাওয়া, ভারী অনুভব করলেও হাজির থাকা। জিতার মানুষরা প্রস্তুতি নেওয়ার জন্য অপেক্ষা করে না, তারা ভিতর থেকে প্রস্তুতি তৈরি করে। দিনের প্রথম ৩০ মিনিটে ইচ্ছে মতো সেটা গড়ে তোলে। যখন তুমি এটা করো তখন চ্যালেঞ্জগুলো এতটা কঠিন লাগে না, স্ট্রেস এত দ্রুত বাড়ে না, হতাশা তোমাকে ধ্বংস করে না, কারণ তুমি শূন্য থেকে শুরু করছো না, তুমি স্থির থেকে শুরু করছো। তুমি ইতিমধ্যেই নিজেকে জমিয়ে নিয়েছ, তোমার আবেগের অবস্থা ঠিক করে নিয়েছ। তাই যখন জীবন তোমার উপর কিছু ফেলে দেয় তুমি ভেঙে পড়ো না, তুমি মানিয়ে নাও। যাদের পড়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, প্রথম সমস্যা দেখেই ছেড়ে দাও, আর কেউ যারা টিকে থাকে তারা ট্যালেন্ট না, ভাগ্যও না, এটা মানসিক স্থিরতা। আর মানসিক স্থিরতা তৈরি হয় চুপচাপ সময়, সকালে, এমন মুহূর্তে যখন কেউ দেখছে না। বিজয়ীরা এটা গড়ে তোলে যখন সবাই মানসিকভাবে অন্ধ হয়ে ঘুরছে। শক্তিশালী হতে তোমাকে পারফেক্ট বোধ করতে হবে না, উৎপাদনশীল হতে সুঠিবোধ করাও দরকার নেই, শুধু তোমার স্থির থাকতে হবে। আর স্থিরতা হলো এমন একটা সিদ্ধান্ত যা তুমি নাও দিনের শুরুতেই, যখন দিন তোমার থেকে কিছু চায়। এটা একটা ফাউন্ডেশন যা তুমি সকালে ঢালো। তাই যখন চাপ আসে তখন তুমি ভেঙে পড়ো না। অনেকেই আগে অনুভব করতে চায়, তারপর সিদ্ধান্ত নেয় কিভাবে কাজ করবে। বিজেতারা আগে সিদ্ধান্ত নেয় কিভাবে কাজ করবে, তারপর সেই অনুভূতিটা তৈরি করে যা তাদের সমর্থন দেয়। এটাই পার্থক্য, এটাই তাদের শক্তি, এটাই তাদের অটুট রাখে সকাল ৮টার আগেই। ৬ নম্বর, তারা একটা শক্তিশালী চিন্তা ধরে নিয়ে সারাটা দিন সেটার উপর ভিত্তি করে গড়ে তোলে। অনেকেই উঠে ১০০টা চিন্তা নিয়ে লড়াই করে, কার দিকে মন দেব বুঝতে পারে না, কারণ তারা একটা বেছে নেয় না, তারা সবকটার পেছনে দৌড়ায়। সব কিছু ধরার চেষ্টা করলেই কিছুই পাওয়া যায় না। বিজেতারা ঠিক উল্টোটা করে, তারা সকাল ৮টার আগেই একটা শক্তিশালী চিন্তা ঠিক করে নেয় আর সারা দিন সেটা ঘিরে এগিয়ে চলে। ১০টা চিন্তা না, ৫টা না, একটাই। কারণ একটাই স্পষ্ট চিন্তা পুরোপুরি কাজে লাগানো ১০০০টা বিচ্ছিন্ন আইডিয়ার চাইতে অনেক বেশি মূল্যবান। এটা ফোকাসের ব্যাপার, কিন্তু আরও গভীর। এটা পরিচয়ের ব্যাপার, নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, যে আজকে তুমি কে হতে চলেছ। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে যে পৃথিবী তোমার জন্য সিদ্ধান্ত নেবে না। বিজেতারা উঠেই নিজেরাই একটাই প্রশ্ন করে, আজকের একটা মূল কথা কি? ভাবছিলাম যদি সারা দিন সেটা সাথে রাখি তাহলে আমি অজেয় হব। যেই উত্তর আসুক না কেন সেটার ওপর গেঁথে রাখি। দুশ্চিন্তা করি না, চিন্তাভাবনায় সময় নষ্ট করি না, সেটা নিজের করে নিই আর রক্ষা করি। সেনিকা বলেছিল, কাহিনী যেমন জীবন তেমনই, কতদিন চলবে সেটা নয়, কতটা ভালো হয়েছে সেটাই আসল কথা। তোমার দিন যত ভালো হবে সেটা তোমার চিন্তার ওপর নির্ভর করে। যদি ভয়ে গড়ে ওঠে তাহলে প্রতিটা সিদ্ধান্তই হবে রক্ষণাত্মক, যদি সন্দেহে গড়ে ওঠে প্রতিটা কাজই হবে দ্বিধাগ্রস্ত, আর যদি শক্তির ওপর গড়ে ওঠে প্রতিটা পদক্ষেপই হবে সচেতন। বিজয়ীরা শক্তিকে বেছে নেয়, স্পষ্টতাকে বেছে নেয়, একটা শক্তি যোগানো ভাবনা বেছে নেয়, আর সেটাকেই দিনের মূল ভিত্তি বানায়। তুমি ওঠো, কিছু ছুঁতে যেও না, একদম নড়ো না, ৬০ সেকেন্ড নিজের সাথে বসো আর নিজেকে জিজ্ঞেস করো, আজ জিততে কি বিশ্বাস করতে হবে? হয়তো আমি পারি, হয়তো আমি যথেষ্ট, হয়তো আমি শুরু করা কাজ শেষ করি, হয়তো কিছুই আমার মনোযোগ ভাঙতে পারে না। ঠিক কোন কথা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি এমন একটা ভাবনা বেছে নাও যা শক্তি দিয়ে ভরপুর, একটা ভাবনা যা তোমাকে অনুভব করায়, পাকা করে নাও, তারপর বারবার করো। একবার ভেবেই ছেড়ে দিও না, বারবার করো।
যতক্ষণ না সেটা মগজে গেঁথে যায়, যতক্ষণ না সেটা শুধু একটা বাক্য না থেকে একটা অভ্যেসে পরিণত হয়, যতক্ষণ না তোমার স্নায়ুতন্ত্র সেটা বিশ্বাস করে, যতক্ষণ না তোমার শরীর সেটা অনুভব করে। বিজয়ীরা এই অংশটাতে তাড়াহুড়ো করে না। তারা জানে একটা চিন্তা মগজে আটকে রাখতে পারা শুধু চোখে দেখে পারা নয়, এর জন্য দরকার পুনরাবৃত্তি, বিশ্বাস, সেটা উচ্চারণ করা যতক্ষণ না গোলমাল সেটা ডুবিয়ে দিতে পারে। মার্কাস ওরেলিয়াস বলেছিলেন, আত্মা তার চিন্তার রঙে রঞ্জিত হয়। যদি তুমি যখন এলোমেলো চিন্তা তোমার আত্মাকে খাইয়ে ফেলে, তখন তুমি এলোমেলো, ছড়ানো আর দুর্বল হয়ে যাও। কিন্তু যদি তুমি একটা শক্তিশালী চিন্তা বেছে নিয়ে সেটা তোমার মন জুড়ে ভরে দাও, তখন তুমি সেই চিন্তাই হয়ে যাও। সেটা নিজের মতো ধারণ করো, সেটা জীবনে নিয়ে যাও। তোমার দিনের প্রতিটা কাজ তারই একটা অংশ হয়ে ওঠে। বিজয়ীরা সবকিছুর ব্যাপারে ইতিবাচক ভাবার চেষ্টা করে না, তারা একটা জিনিসের ব্যাপারে শক্তিশালীভাবে ভাবার চেষ্টা করে, আর সেই একটা জিনিস তাদের ভিত্তি হয়ে দাঁড়ায়। মানুষ এটা করে না কারণ তারা মনে করে একটা চিন্তা যথেষ্ট নয়। তারা মনে করে তাদের একটা পুরো পরিকল্পনা দরকার, পুরা প্ল্যান, পুরা সিস্টেম। কিন্তু যারা জয়ী তারা জানে সিস্টেম ভেঙে যায়, প্ল্যান বদলায়, স্ট্র্যাটেজি ফেল করে। কিন্তু একটা পাকা চিন্তা আছে যেটা থাকে, তোমার সঙ্গে থাকে, সবকিছু ভেঙে পড়লেও তোমাকে একগুয়ে পড়ে রাখে। যখন তুমি একটা শক্তিশালী চিন্তায় আটকে থাকো, সবকিছু তার আশেপাশে সাজে, তোমার কাজগুলো সাজে, এনার্জি সাজে, সিদ্ধান্তগুলো সাজে। তুমি আর দ্বিধায় পড়ো না, কারণ তুমি বিভ্রান্তির ওপর কাজ করছো না, তুমি স্পষ্টতার ওপর কাজ করছো। তুমি প্রতিটা ট্রিগারে রিয়্যাক্ট করো না, কারণ তোমার একটা অটল ভিত্তি আছে যেটা নড়াচড়া করে না। তুমি তো আগেই ঠিক করে ফেলেছ আজকের দিনটা কেমন হবে। সেই সিদ্ধান্তই তোমাকে বিভ্রান্তি থেকে বাঁচায়। অনেকেই সকালে উঠে দিনটাকে বুঝতে দেয় কি ভাববে তারা, কিন্তু বিজয়ীরা সকালে উঠে দিনটাকে বলে দেয় তারা কি ভাববে, কারণ তারা আগেই ঠিক করে রেখেছে। তারা অপেক্ষা করে না কিভাবে সবকিছু ঘটবে, তারা নিজেরা সুর সেট করে, রিদম ঠিক করে, এমন একটা ভাবনা নিজেদের সাথে ধরে রাখে যা তাদের অশান্তি, সন্দেহ, ক্লান্তি, প্রতিটা মুহূর্তে যা তাদের পথভ্রষ্ট করতে চায় সেই সব মুহূর্তে টিকিয়ে রাখে। তোমার হাজারো ইতিবাচক বাক্যের দরকার নেই, স্বপ্নে ভরা একটা ভিশন বোর্ডও দরকার নেই। এখনও বিশ্বাস করো না। তোমার দরকার একটা চিন্তা, একটা বাক্য, একটা সত্য যা তুমি সারাদিন রক্ষা করতে পারবে। যদি তুমি সেটা সকাল ৮টার আগেই ঠিক করে ফেলো, সেটা নিয়ে আপোস করো না। সেটা এমন একটা লেন্স হয়ে উঠুক যার মাধ্যমে তুমি সবকিছু দেখবে। তখন তুমি ভিন্নভাবে চলবে, ভিন্নভাবে সিদ্ধান্ত নেবে, ভিন্নভাবে জিতবে। বিজয়ী তারা ভালো দিনের আশা করে না, তারা একটা শক্তিশালী চিন্তার মাধ্যমে সেটা নিজেই গড়ে তোলে। এজন্য তারা কখনো হারায় না, কারণ যাই হোক তারা ঠিক জানে তাদের ভিত্তি কোথায়। এই বিশ্বাসটা কমেন্ট করো। সারা দিন একটাই চিন্তা। ৭ নম্বর, তারা সকাল ৭:৫৯কে মানসিক শেষ সময় মনে করে। শেষ সময় মানে জরুরি মুহূর্ত, জরুরি মুহূর্ত মানে মনোযোগ। বিজয়ীরা এটা ভালোভাবে জানে, তাই তারা সকালে সময়টাকে এমন কোনো ফাঁকা সময় হিসেবে দেখে না যেখান থেকে তারা যখন চায় আরাম করে দিনের কাজ শুরু করতে পারে। তারা সকাল ৭:৫৯কে একটা মানসিক শেষ সময় মনে করে, একদম কঠোর সীমা, যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। কারণ ৮টার পর পৃথিবী জেগে ওঠে। পৃথিবী যখন জেগে ওঠে তখন সে তোমার একটা অংশ চায়। বিজয়ীরা নিশ্চিত করে যে তারা তখন পর্যন্ত ইতিমধ্যেই প্রস্তুত। ঘটনার আগে নিজেকে দাবি করে নেওয়া এটা সময়ের ব্যাপার না। মূল কথা হলো একটা সীমা থাকা, যেখানে তুমি বলো এই মুহূর্তের আগ পর্যন্ত আমি নিজের, এরপর থেকে আমি বাইরের জগতের সঙ্গে জড়িত। সেই সীমা পবিত্র, রক্ষা করা লাগে, যা নিয়ে কোনো আপোষ হয় না। সেটা না থাকলে তুমি নিজেকে গড়ে ওঠার আগেই নিজেকে হারিয়ে ফেলবে। এপিকটেটাস বলেছিল, যে নিজেকে নিয়ন্ত্রণ করে না সে কখনোই মুক্ত নয়। যারা জিততে চায় তারা সকাল ৮টার আগেই নিজের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। তারা সেই সময়সীমাকে কাজে লাগায়। পুরোটা শেষ করতে হবে, স্পষ্ট হতে হবে, ওদের বাধ্য করতে হবে। আর বিছানায় টালমাটাল না করে উঠে পড়তে, মন ঝোঁকে ঘুরতে না দিতে। সেই মানসিক কাজটাও আর টালাতে পারবে না। ওরা জানে সকাল ৭:৫৯ পর্যন্ত সময় আছে ভিতরের কাজটা করার। ৮টা বাজলেই সব শেষ, ফোকাস করে বসে থাকবে। প্রস্তুত না, পরে করব না, না যখন ইচ্ছে তখন করব না। ডেডলাইন মানে দরবার শেষ। মানুষ সকালে সবকিছু অসীম মনে করে যত ইচ্ছে সময় নিতে পারবে মন ঠিক করতে। কারণ কোনো ডেডলাইন নেই, তাই কোনো তাড়াতাড়ি নেই। তাড়াতাড়ি না থাকায় কিছুই হয় না। তারা ভাসে, টালবাহানা করে, নিজেকে বলে অল্প দিন পর ফোকাস করবে, কিন্তু সেই অল্প দিন কখনোই আসে না। যখন বুঝতে পারে প্রস্তুত নয়, তখন দিনটা তাদের কাছ থেকে কাজ যায়। বিজয়ীরা সেটা হতে দেয় না। তারা নিজেই জোর করে চাপ তৈরি করে। নিজেকে বলে সকাল ৮টার মধ্যে আমার মন জয় করতে হবে, এরপরে কাজ শুরু। ওই চাপ তাদের স্ট্রেস দেয় না, বরং ফোকাস করে, কাজ করতে নিয়ে যায়, ইচ্ছে করে। ওরা আসল যা গুরুত্বপূর্ণ সেইটা আগে দেয়। যখন জানো তোমার সময় কম, তখন সেটা নষ্ট করো না, ব্যবহার করো।
সেনেকা বলেছিল, আমাদের জীবনের সময় ছোট না, আমরা ওটাই বেশি নষ্ট করি। সকাল ছোট না, কিন্তু মানুষ ওটা নষ্ট করে দেয়। ওরা বেশি ভাবনায় পড়ে যায়, মোটিভেশন আসার জন্য অপেক্ষা করে। বিজয়ীরা অপেক্ষা করে না, ওরা কাজ করে, এগিয়ে চলে, তাদের সময়কে নিজেদের করে নেয় আর গুরুত্ব দিয়ে ব্যবহার করে। ডেডলাইন ওদের সতর্ক রাখে, আরাম পছন্দ করার ফাঁকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। শার্প, যখন তুমি 7:59কে ডেডলাইন হিসেবে নাও, তখন আর নিজের সঙ্গে দরাদরি করো না, আর বলো না শুধু 5 মিনিট, আর একটু। নিজেকে বলো না কফি খাওয়ার পর করব। উঠে পড়ে সাথে সাথে তোমার মনের কাজটা শুরু করো। শ্বাস নাও, নিজেকে স্থির করো, মনোযোগ কেড়ে নাও, আওয়াজ বন্ধ করো, অনুভূতিগুলোকে স্থির করো, তোমার মনকে ফিল্টার করো, কমান্ড নাও। ঘড়ির কাঁটা 8টা বাজার আগেই সব সম্পন্ন করো। আর যখন 8টা বাজবে, তুমি অন্য এক ব্যক্তি হয়ে যাবে। তুমি আর সেই একই মানুষ নও যে ঘুম থেকে উঠেছিলে। তুমি অনেক বেশি ফোকাসড, শান্ত, স্পষ্ট, শক্তিশালী। তুমি তো ইতিমধ্যেই জিতেছ, বাকিটা শুধু কাজ করার ব্যাপার। আর নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করো না, সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করো না। সেটা তো ডেডলাইনের আগেই তুমি করেই ফেলেছ, বিশ্ব তোমার থেকে কিছু চাইবার আগেই। অনেকেই যখন ইচ্ছে ওঠে তখন ইচ্ছে মতো শুরু করে, যখন ইচ্ছে গম্ভীর হয় তখনই গম্ভীর হয়। যখন ইচ্ছে মানে অনেক সময় কখনো না। বিজয়ীরা তাদের জন্য একটা লাইন টেনে রাখে, সেই লাইনটা হলো সকাল 7:59। এরপর নিজেকে গড়ার সময় শেষ। এরপর তুমি বা তো প্রস্তুত বা না। আর তারা প্রতিদিন নিশ্চিত করে যে তারা প্রস্তুত আছে। এটাই আলাদা করে দেয় যারা নিজেদের জীবন নিয়ন্ত্রণ করে তাদের থেকে যারা জীবনের কাছে নিয়ন্ত্রিত। বিজয়ীরা জানে সময় হলো একমাত্র সম্পদ যা তুমি আর ফিরে পেতে পারবে না। তাই তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে না। তারা সেটা রক্ষা করে, সর্বোচ্চ ব্যবহার করে, মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র হিসেবে দেখে, আর সেই যুদ্ধটা জিতে নেয় আগে থেকেই, যখন অন্যরা বুঝতেই পারেনি যুদ্ধ শুরু হয়েছে। তোমার বেশি সময়ের দরকার নেই, তোমার দরকার একটা সময়সীমা, এমন একটা মুহূর্ত যেখানে নিজেকে বলবে এটাই শেষ, আর নয়, বিলম্ব আর নয়, আর কোনো অজুহাত নেই। এই মুহূর্ত পর্যন্ত আমার মনের অবস্থা ঠিক করতে হবে, আর আমি প্রতিটা সেকেন্ড কাজে লাগাচ্ছি। যখন তুমি এভাবে নিজেকে কঠোর সময়সীমা দাও, সবকিছু বদলে যায়। হঠাৎই সকাল আর তোমার উপর ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা এমন কিছু যা তুমি জয় করে নাও। বিজয়ীরা ভালো দিন আশা করে ঘুম থেকে ওঠে না, তারা সকাল 8টার আগেই সেটা তৈরি করে ফেলে, শব্দ শুরুর আগে। পৃথিবী যখন গোলমাল হয়, তারা তখন তাদের প্রথম চিন্তার উপর নিয়ন্ত্রণ নেয়। তারা কি তাদের মস্তিষ্কে ঢুকবে সেটা ফিল্টার করে। সবাই যখন দ্রুত কাজ করছে, তারা ধীরে ধীরে মস্তিষ্ককে শান্ত করে। গতি বাড়াও, মানসিক গোলমাল বাড়ার আগেই থামাও। প্রথম চ্যালেঞ্জের আগে আবেগ নিয়ন্ত্রণে রাখো, একটা শক্তিশালী চিন্তা ধরে রাখো, আর পুরো দিনটাকে ওটাই ঘিরে সাজাও। সকাল 7:59 এমন একটা সাইকোলজিক্যাল ডেডলাইন মনে করো যা একদম বদলানো যাবে না। পারফেকশনই লক্ষ্য নয়, মনোযোগটাই লক্ষ্য। বুঝতে হবে সকালটাই হলো ভিত্তি, আর যদি ভিত্তি দুর্বল হয় তাহলে ওপরের সবকিছুই ভেঙে যাবে। বিজয়ীরা তাদের শোককে জীবনের মতোই রক্ষা করে, কারণ বাস্তবে সেটাই তাদের জীবন। তোমাকে সব প্ল্যান দেওয়া হয়েছে, তারা কি করে, কেন সেটা কাজ করে তা তুমিও জানো। এখন কেবল একটা প্রশ্ন রয়ে গেছে, তুমি কি তাদের সঙ্গে যুক্ত হবে? কি তুমি সকাল 8টার আগেই নিয়ন্ত্রণ নেবে, নাকি তোমার মন যেটা আগে ধরে নেয় সেটা হাতছাড়া করতেই থাকবে? সিদ্ধান্ত তোমার, কিন্তু বিজয়ীরা অনেক আগেই তাদের সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণেই তারা জিতছে। যদি এই ভিডিও থেকে তুমি কিছু মূল্যবান পেয়ে থাকো, তাহলে লাইক বাটনে চাপ দাও, তোমার বিশ্বাসের কথা কমেন্টে লিখে দাও। যাদের সকাল এখনও বাজে যাচ্ছে তাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তুমি 1%-এর অংশ হতে চাও। আমরা এখনও শুরু করলাম মাত্র। যে কোনো কিছু হওয়ার আগেই সকাল 8টার আগে কালকের নিয়ন্ত্রণটা নাও। এবার তোমার পালা, নিচে কমেন্ট করো, আই অ্যাম দ্যাট 1%।